দুয়ারে করা নাড়ছে ঈদ। প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই চেষ্টা করেছে ঈদের আগে কর্মীদের বেতন বোনাস পরিশোধ করতে। ঠিক এমন সময়ে মন খারাপ বাংলাদেশ নারী ফুটবল দলের, কারণ তারা ঈদের আগে বেতনই পাননি। বাফুফের প্রশাসনিক স্টাফরা বেতন বোনাস পেলেও রেফারি ও বাফুফের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ফুটবলাররা কিছুই পাননি। নারী ফুটবলারদের বেতন না পাওয়ার দায়সারা ব্যাখ্যা দিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। চুক্তির পরপরই নারী ফুটবলারদের ব্যাংক অ্যাকাউন্ট করতে বলা হলেও তারা তা করেনি বলে জানান তিনি। চুক্তির পরই সবাইকে ব্যাংক অ্যাকাউন্ট করতে বলা হয়েছিল। অনেকে অ্যাকাউন্ট করেনি, এজন্য আমরা তাদের সম্মানই দিতে পারিনি। ঈদের পর সবাইকে একসঙ্গে দেয়া হবে। তাদের জন্য আমাদের আর্থিক ব্যবস্থাপনা আগে থেকেই প্রস্তুত রয়েছে। সাধারণ সম্পাদক বাফুফের ওপর দায় চাপালেও এক্ষেত্রে ফেডারেশনের সদিচ্ছার অভাব যে স্পষ্ট তার বলার অপেক্ষা রাখে না। নারী ফুটবলাররা বাফুফে ভবনেই থাকেন, আর বাফুফের ভবন মতিঝিল ব্যাংক পাড়াতেই। তাই খুব সহজেই স্বল্প সময়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা সম্ভব। এদিকে রেফারিদের সঙ্গে বাফুফে সীমাতাসুলভ আচরণ করে আসছে বহু আগে থেকেই। তাবিদ আউয়ালের নতুন কমিটি দায়িত্ব নেয়ার সময় রেফারিদের বকেয়া ছিল প্রায় কোটি টাকা, সেটাও পুরোপুরি পরিশোধ করা হয়নি। এমনকি চলতি মৌসুমের অর্ধেক সময় পেরিয়ে গেলেও মাত্র 5 রাউন্ডের সম্মানই পেয়েছে ফেব্রুয়ারির শেষ দিকে। এদিকে টানা দ্বিতীয়বার সাফ জেতার পর নারী দলকে 1.5 কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিল বাফুফে। তবে 4.5 মাস পেরিয়ে গেলেও সেই পুরস্কারের অর্থ এখনো হাতে পায়নি সাবিনারা। এবার তারা ঈদের বোনাসটাও পেলেন না। তাই ঈদের দিন সবাই যখন আনন্দে মাতবেন, তখন নারী ফুটবলাররা দিন কাটাবেন চাপা কষ্ট নিয়েই। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।